नमस्कार सकल के सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आज के आमरा ग्लैमार एक्सटेक जो बाइक रयेछे सेटा लास्ट फ्री सार्विसिंग करते जाबो। तो लास्ट फ्री सार्विसिंगे की चेंज करते हय अनेकटा प्राय 12,000 मतो चले गेछे। तो की चेंज करते हय सेटा तोमादेर साथे शेयर करबो एबं तोमराओ मिलिए निओ जारा जारा लास्ट फ्री सार्विसिंग अलरेडी करिए फेलेछो ग्लैमार एक्सटेकेर जे तोमादेरो कि एरकम चेंजेस करते हयेछे किना आर कत टाका खरच हय सेटाओ तोमादेरके आमि बिल सह देखिए देबो। तो चलो आजकेर जे सार्विसिंग भिडियो सेटा स्टार्ट करा जाक। আর এটাই ফ্রি সার্ভিসিং লাস্ট, তারপর থেকে পেইড সার্ভিসিং করতে হবে। তো পেইড সার্ভিসিং তো তোমরা জানো যখন প্রয়োজন হয় তখনই করতে হবে আর কি। তো এই জন্য আজকের ভিডিও আমি এখানে স্টার্ট করছি, তোমরা নিশ্চয়ই সাথে থেকো। তো আমরা চলে এসেছি নীলাদ্রি মোটরসের অফিসিয়াল সার্ভিস সেন্টারে। আমি আমার বাইক লাইনে লাগিয়ে দিয়েছি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আজকে কি চেঞ্জেস হয় আমার বাইকে সেটা তোমাদের শেয়ার করব ফিট সার্ভিসিংয়ে। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের সাথেও এরকম হয়েছিল কিনা। প্রথমেই আমার সামনের চাকা আজকে প্রথমবারের মতো সার্ভিসিং সেন্টারে খোলা হলো। খুলে দেখলো যে পুরোটা নষ্ট হয়ে গেছে, যে ব্রেক শোগুলো থাকে তো সেগুলো এখানে চেঞ্জ করতে হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম ক্ষয় হয়ে গেছে। 4টা সার্ভিসিং চলে গেল কিন্তু ওরা খুলেনি। তো এবার যে দাদা এখানে ছিল সার্ভিস করছিল উনি খুবই ভালো ছিলেন এবং খুলে আমাকে দেখিয়ে দিলেন। তো এগুলো চেঞ্জ করতে হলো। তো এখানে আরও কি আমরা দেখতে পেয়েছি যে আমার যে মোবিল ফিল্টার সেটা পুরোপুরি এখানে খারাপ হয়ে গেছে। কিন্তু আগের বার আমি 4বার সার্ভিসিং করেছি, ওরা কোনো দিন আমাকে এটা বলেইনি যে এটা চেঞ্জ করতে হবে বা কিছু। এবার যে দাদা সার্ভিসিংটা করছিল উনি সব কিছু চেক করে দেখলেন। এবার সার্ভিসিং আমার মন মতো হলো এবং আমি 10 স্টার দিয়ে এসেছি ফিডব্যাক ফর্মে সার্ভিসিংয়ের দাদার জন্য। বিকজ এখানে আমার কাছে প্রত্যেকটা জিনিস জেনুইন লেগেছে এবং উনি আমাকে জিজ্ঞেস করেই চেঞ্জ করছিলেন। যদি আমার মত না থাকতো উনি চেঞ্জ করতেন না। উনি জাস্ট বলেছেন এটা চেঞ্জ করলে তোমার ভালো হবে, এবার তোমার ইচ্ছা। তো এখানে মোবিল ফিল্টারটা আমি চেঞ্জ করলাম। তারপর এখানে একটা লিকুইড দেওয়া হলো ইঞ্জিন অয়েল ফ্লাশ, যেটা ইঞ্জিন পরিষ্কার করানোর জন্য দেওয়া হয়। তো দাদা আমাকে বললো যে এটা দিলে তোমার ইঞ্জিনের ভালোই ক্ষমতা থাকবে এবং যেহেতু লাস্ট ফ্রি সার্ভিসিং তুমি এটা নিয়ে নাও তাহলে তোমার বাইকের জন্য ভালো হবে। তো এটাই চেঞ্জ করালাম। তো এখানে আমি লাস্ট যে ফ্রি সার্ভিসিং রয়েছে সেটার ইনভয়েস তোমাদের সামনে দেখাচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ .4-এর টিভিএসের একটা স্প্রিন্টার একটা অয়েল আছে যেটা ব্রেক অয়েল। তো অ্যাকচুয়ালি তোমরা জানো যে গ্ল্যামার এক্সটেকের মধ্যে কম্বি ব্রেকিং সিস্টেম আছে, মানে পিছনের ব্রেকটা চাপ দিলে সামনের চাকাতেও ব্রেক ধরে। তো এই ব্রেকিং সিস্টেমটা আমারটা একটু জ্যাম হয়ে গিয়েছিল। তো এই অয়েলটা আমি নিজে কিনতে হয়েছে, কিনে তারপরে ওইটাকে ক্লিন করতে হয়েছে পাইপটাকে। তো এই ব্রেক অয়েলটা বেশি কাজে লাগেনি, অল্প তোমরা দেখতে পাচ্ছ এখানে একটুই কাজে লেগেছে, বাকিটা আমি নিয়ে চলে এসেছি। তো এটা 120 রুপিস দিয়ে কিনতে হলো, তো সেটা আমি কিনলাম। তার সাথে এখানে আমি তোমাদেরকে বিল দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে বিল আছে টোটাল। তো এখানে যে সার্ভিস বিল সেটা আমার এখানে 528 প্লাস 868 এখানে টোটাল এসছে। তোমরা এখানে দেখতে পাবে যে 1396 1396 টাকা এখানে আমাদের মেজর বিল এসছে। তারপর এখানে 430 রুপিজে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা বিল রয়েছে। তো ইঞ্জিন অয়েলের, সেটা ইঞ্জিন অয়েল ফ্লাশ করে একটা নতুন আমাদের অয়েল লাগাতে হয়েছে, যেটা আমি তোমাদেরকে ফটোর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম এবং তোমরা দেখতে পেয়েছো ছোটো করে এটা। ওইটার দাম এখানে 430 টাকা। তো টোটাল আমাকে পে করতে হয়েছে 1396, এখানে 1396 প্লাস এই 430 প্লাস 120। তো টোটাল এখানে 1900 থেকে 2000 টাকার মতো খরচ পড়েছে। তো তোমরা যারা যারা গ্ল্যামার এক্সটেকের ফিফথ সার্ভিসিং করেছো তোমরা আমাকে নিশ্চয়ই জানাও যে তোমাদের এত টাকা খরচ হয়েছিল কি না লাস্ট সার্ভিসিংয়ের মধ্যে। তো এটা আমার লাস্ট ফ্রি সার্ভিসিং ছিল, তারপর থেকে পেইড সার্ভিসিং করতে হবে। এবার আমি সেটা জানি না যে পেইড সার্ভিসিংয়ে কত টাকা আরও খরচ হবে। আমরা নিশ্চয়ই দেখব যখন আমি সার্ভিসিংয়ে যাব, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব পেইড সার্ভিসিং কেমন হয়। এবং ওরা আমাকে বলেছিল যে কি একটা জয় রাইড কার্ড যদি আমি করি তাহলে মনে হয় ফ্রি সার্ভিসিংয়ের মতোই পাবো। তো নেক্সট যখন আমি যাব সার্ভিসিংয়ে তখন দেখা যাক প্রথমে জয় কার্ড যেটা আছে এটা আমি করলে কি ফ্যাসিলিটি পাবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর তোমাদের যদি জানা থাকে নিশ্চয়ই তোমরা আমাকে শেয়ার করে দাও কমেন্ট বক্সের মাধ্যমে, তাহলে আমি জয় রাইড যে কার্ড রয়েছে সেটার বেনিফিটস কী সেটা বুঝে নেব, বুঝে আমি সেটাকে করতে পারবো। বিকজ ওরা বললো যে 650 না 750 রুপিস আমাকে পার ইয়ার পে করতে হবে জয় রাইড কার্ড যদি আমি করি। তো সেটা আমি সেজন্য ওই সময় করিনি,
কারণ আমি চাইছিলাম সমস্ত কিছু জেনে তারপর আমি সেটা করি। তো তোমাদের মধ্যে কোনো ভিউয়ার্সের যদি জয় রাইড কার্ড করা থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। তো এই ছিল গ্ল্যামার এক্সট্যাকের লাস্ট ফ্রি সার্ভিসিং। তো সার্ভিসিংয়ে যত টাকা খরচ হলো, কী কী জিনিস চেঞ্জ হলো, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই নিজের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাকে বলবে, যাতে করে আমি আরও কিছু জানতে পারি সার্ভিসিং সম্পর্কে, যে আসলে সার্ভিসিং আমাদের এখানে যেরকম হয় কলকাতাতে বা যারা অন্য স্টেট থেকেও দেখছো, তো তোমরা নিশ্চয়ই, বা বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্স আছে, তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এখানে সার্ভিসিংয়ের যে প্রসেসটা সেটা এরকম হয় কিনা এবং এত টাকা তোমাদেরকে পে করতে হয় কিনা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।